22 দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাত থেকে টেকনাফের জেলেরা ফের সাগরে মাছ ধরতে যাওয়ার জন্য প্রস্তুত। গত 22 দিন ধরে তারা অভাব এবং অনটনের মধ্য দিয়ে জীবন পার করেছেন। তারা বলছেন যে সরকারি অনুদান যতটুকু পেয়েছে তা অপ্রতুল। ধার দেনা এবং কিস্তি থেকে টাকা নিয়ে তারা সংসার চালিয়েছেন। যদি আজকের পর থেকে সাগরে মাছ পায় তাহলে সেই ধার দেনা তারা পরিশোধ করে তাদের জীবন সংসার চালাতে সক্ষম হবেন। দর্শক, উপস্থিত আছি বাংলাদেশের সর্বশেষ সীমান্ত টেকনাফ উপজেলার সাবরাং বাহারছড়া নৌঘাটে। আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন সারি সারি নৌকা। ইতিমধ্যে তারা মাছ শিকারের জন্য সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন। যাদের জালের সমস্যা, যাদের নৌকার মধ্যে সমস্যা, মেরামত করে সকল ধরনের প্রস্তুতি তারা গ্রহণ করেছেন। সরকার ঘোষিত 22 দিন বন্ধ ছিল। 22 দিনের মধ্যে সরকারের পক্ষ থেকে 50% জেলেদের লিস্টে যারা ছিল তাদের 50% জেলেদের 25 কেজি করে সহযোগিতা করা হয়েছে। এটা 50% যারা একদম হতদরিদ্র এখানে ছিল ওদেরকে দেওয়া হয়েছে। তারপরে আজকে রাত পহলে 12টার পর হয়ে যাবে, ওই সরকারের 22 দিন শেষ হয়ে যাবে। এখন থেকে আগাম প্রস্তুতির জন্য সাগর পাড়ের জেলেদের একটা খুশির জোয়ার তৈরি হয়েছে এবং তাদের প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে। আবার আমি আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করব, এখানে প্রচুর জেলে বাদ পড়েছে, তাদেরকেও আগামীতে অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ করছে। জাল মারার জন্য প্রস্তুতি নিয়েছি। এর আগে 22 দিন আমরা অনেক কষ্ট ছিলাম, কষ্টর কিছু টাকা টোকা নিয়ে কোনোরকম করে চলছি। চলার পরে আমরা সাগরে মাছ মারার যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। তাহলে 22 দিন পর্যন্ত বন্ধ আসছিল, তাহলে আর হস্ততায় ছিলাম। তাহলে 22 দিন পরে আর সাগরের লামিব লাইজা কুলি দিয়ে তাহলে আল্লাহ বাসারে লাইজা যাই। তাহলে আর হস্ত থেকে যদি সাগরও যাই না পারি তাহলে আর চলতে ফিলতে হস্ত হয়ে যাবে। আল্লাহ লাইজা কুলা দিয়ে আল্লাহ বাসারে আর সাগরের লামিব। টেকনাফের বাহারছড়া নৌঘাট থেকে মিজানুর রহমান মিজান, রূপালী, বাংলাদেশ।